আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজার জন্য নতুন শান্তি পরিকল্পনায় ট্রাম্প নেতানিয়াহুর সম্মতি। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সিনেমায় শতভাগ শুল্ক ঘোষণা ট্রাম্পের। এবং যুক্তরাজ্যে লেবার পার্টির সম্মেলনে অভিবাসীদের জন্য কঠোর প্রস্তাব। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার জন্য নতুন এক শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছেন। প্রস্তাবে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, ৭২ ঘন্টার মধ্যে জিম্মি মুক্তি ও বন্দি বিনিময় এবং গাজায় পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজার শাসনে হামাসের ভূমিকা থাকবে না। একটি অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে সাময়িকভাবে গাজা পরিচালনা করবে। ট্রাম্প একে শান্তির জন্য ঐতিহাসিক দিন আখ্যা দিয়েছেন। কাতার ও মিশর প্রস্তাবটি ইতিমধ্যে হামাসের কাছে পৌঁছে দিয়েছে। তবে হামাস বলছে সেনা প্রত্যাহার ও রাজনৈতিক সমাধান ছাড়া অস্ত্র সমর্পণ সম্ভব নয়। আন্তর্জাতিক মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প অভিযোগ করেন বিদেশি দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্রের ব্যবসা নিয়ে যাচ্ছে। তার ভাষায়, অনেকটা শিশুর কাছ থেকে চকলেট চুরির মতো আমাদের ব্যবসা চুরি করেছে তারা। ঘোষণার পরপরই চলচ্চিত্র শিল্পে অস্থিরতা দেখা দেয়। নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারের দামও কমে যায়। শুধু সিনেমা নয়, আসবাবপত্র ও অন্যান্য বিদেশি পণ্যের বিরুদ্ধেও শুল্ক বাড়াচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধনী রাখার আলমারির উপর ৫০% এবং অন্যান্য আসবাবপত্রে ৩০% শুল্ক ঘোষণা কার্যকর হচ্ছে ১ অক্টোবর থেকে। যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে হলে অভিবাসীদের চাকরি থাকতে হবে, সরকারি ভাতা নেওয়া যাবে না এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে হবে, এমন প্রস্তাব দিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। লিভারপুলের লেবার পার্টির সম্মেলনে তিনি এ পরিকল্পনা তুলবেন। এ উদ্যোগের লক্ষ্য কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে দলের অভিবাসন নীতিকে মোকাবেলা করা। বর্তমানে ৫ বা ১০ বছর বৈধভাবে থাকলে অভিবাসীরা স্থায়ী বসবাসের অনুমতি পান। তবে রিফর্ম ইউকে বলছে অভিবাসীদের প্রতি ৫ বছর পর ভিসা নবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রিফর্ম ইউকের পরিকল্পনাকে বর্ণবাদী ও অনৈতিক বলেছেন। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের সিলেট সদর সোসাইটি অফ ইউএসের মিলন মেলা ও নতুন কমিটির অভিষেক। যে কোনো সময় চালু হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম, বললেন প্রধান উপদেষ্টা। ৫ই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে, স্বীকার করলেন অর্থ উপদেষ্টা। খাগড়াছড়িতে অস্থিতিশীলতার চেষ্টা করছে একটি মহল, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কের সিলেট সদর সোসাইটি অব ইউএসএ এর উদ্যোগে সিলেটবাসীর মিলন মেলা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর কুইন্স প্যালেসে এই আয়োজন হয়। প্রবাসী সিলেটবাসীর প্রাণের মিলন মেলায় সংগঠনের নতুন কমিটির অভিষেক ঘিরেছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় শপথ পাঠের মাধ্যমে অভিষিক্ত হন সভাপতি মিনহাজ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইফুর আর খান হারুন সহ নবগঠিত কমিটির ১৯ জন সদস্য। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সাংস্কৃতিক চর্চা এবং আগামী প্রজন্মের মধ্যে নিজস্ব শিকড় ও ঐতিহ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। মিলন মেলায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম, অ্যাটর্নি মঈন চৌধুরী সহ নিউ ইয়র্কের বিশিষ্ট কমিউনিটি নেতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ সোসাইটিকে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে। তিনি স্পষ্ট করেছেন, দলটিকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, কেবল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিইউকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তারা একটি বৈধ দল, তবে কার্যক্রম স্থগিত থাকায় আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। যে কোনো সময় তাদের কার্যক্রম চালুর সিদ্ধান্ত আসতে পারে। তিনি আরও জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে, কারণ নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা ও অনুমোদনের এখতিয়ার কমিশনের উপরই ন্যস্ত। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সমর্থন আছে, তবে লাখ লাখ সমর্থকের দাবি তিনি মানেন না। তার ভাষায় তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতো ভোট দেবে, তবে সেখানে কেবল আওয়ামী লীগের প্রতীক থাকবে না। ডক্টর ইউনূস অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, বরং তারা সহিংসতায় জড়িয়েছে, মানুষ হত্যা করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের দায় না নিয়ে অন্যদের উপর দায় চাপিয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, 5ই অগাস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। আগে যেখানে 1 টাকা চাঁদা নেওয়া হতো, এখন 1.5-2 টাকা নেওয়া হচ্ছে। নানা পক্ষ এতে জড়িয়েছে, আগের চাঁদাবাজরাও সক্রিয় রয়েছে। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। তিনি জানান, চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে, তবে এটি নিয়ন্ত্রণ করা অর্থ মন্ত্রণালয়ের কাজ নয়। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার একে ধরো ওকে ধরো নীতিতে নেই, তবে তিনি আশা প্রকাশ করেন আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে 7% নেমে আসবে। খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে একটি মহল, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ডিএমপির 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খাগড়াছড়ির সহিংসতায় বিদেশি ইন্ধনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, দেশের বাইরে থেকে অস্ত্র আসতে পারে, তবে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন। বলেন, ওনারা তো শুনে নেই। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আমাদের পার্বত্য চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সেবাদানকারী প্রতিষ্ঠান একযোগে কাজ করছে যাতে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পূজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব ও পুলিশের সম্মিলিত উদ্যোগে টহল ও নজরদারি চালানো হচ্ছে। সড়কপথেও জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা। পাশাপাশি নৌবাহিনী শুধু নগরেই নয়, উপকূলীয় অঞ্চলেও দায়িত্ব পালন করছে। প্রয়োজনীয় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিম প্রস্তুত রয়েছে। র্যাব জানায়, নগরীর পূজা মণ্ডপগুলোতে বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং সহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম চালু আছে। আয়োজক ও পূজারীরা দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সবার প্রত্যাশা, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।